গ্রামীণ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে লালমনিরহাটের ধরলা নদীতে আয়োজন করা হয় ৭ দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীর দুই পাড়ে হাজারো মানুষের আনাগোনা শুরু হয় সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে ধরলা নদীর দুই পাড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে, যেন তিল ধারণের ঠাঁই নেই। উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ দেখতে এই উপচে পড়া ভিড়। নৌকাবাজ বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। আমরা এখানে ঘুরতে এসে অনেক মজা করতেছি আর অনেক আনন্দ পাইতেছি। বিলুপ্ত খেলাটা আমরা আবার সবার মাঝে আবার দেখতে পেয়ে অনেক অনেক খুশি। চট্টগ্রামের কক্সবাজার সেরকম ফিলিংস হচ্ছে যে কক্সবাজারে আসছি, অনেক ভালো লাগতেছে। আর এতগুলো মানুষ দেখে অবশ্যই মনের ভিতরে ফুর্তি জাগতেছে। আর এরকম ভাবে খেলা আমি এর আগে দেখিনি, একদম ফার্স্ট টাইম এই খেলা দেখতেছি। বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচের সময় ঢোল ও করতালের সাথে সাথে মাল্লারা সমবেত কণ্ঠে গান গেয়ে দাঁড় টানেন। তখন জয় পরাজয় ছাপিয়ে বিনোদিত দর্শকের উল্লাসে মুখর হয় নদীর দুপাশ। মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত থাকে। এরকম একটা খেলার কারণে বিকেলবেলা আবার এই নদীর তীরে সবারই আগমন দেখার জন্য এখানে আবহাওয়া খুবই ভালো, সবার মনোযোগ আকর্ষণ করতেছে। আয়োজকরা জানান, নৌকাবাইচ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল। আগামী প্রজন্ম যেন দেশীয় সংস্কৃতি ভুলে না যায়, তাই এমন আয়োজন। ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে দেশে কত কি ঘটে গেছে এবং তাদের উদ্যোগেই কিন্তু এই খেলাটার আয়োজন, এবং মানুষ যেন উপভোগ করতে পারে যে বাংলাদেশের মধ্যে আমরা কুলাঘাট লালমনিরহাট জেলায় আমরা এত বড় একটা পুরনো খেলা আমরা দর্শককে উপহার দিতে পারতেছি। লালমনিরহাটের কুলাঘাট ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।